আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। আর শিক্ষার্থীদের এই আন্দোলনে প্রধানমন্ত্রী সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল, কারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেন তাহলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেন এবং তিনি নিজে যে সামনের কাতারে লাঠি নিয়ে ওই সমস্ত ছাত্র লীগ নামধারী কুলাঙ্গারদেরকে শাসন করার জন্য, প্রতিহত করার জন্য, ভারত প্রেরণ করার জন্য উনি লাঠি নিয়ে সামনের দিকে অগ্রসর হতেন। কিন্তু আপনি কি করতেছেন? এইভাবে কি আপনার গদি টিকে থাকবে আপনি ভাবতেছেন? মোটেও না। আপনি যদি আজকে ছাত্রলীগকে শাসন করতেন, যে এটা বাংলাদেশ, এটা আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্তের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে এই দেশ থেকে গিয়েছেন, এই দেশের নারীদের সম্ভ্রম নিয়ে খেলা করা অধিকার তোদেরকে কে দিয়েছে? গাঁটটা ধরে জেলখানা ভিতরে ভরে দিতেন, দেখতেন এই জাতি আপনাকে মাথায় নিয়ে নাচত। বাঙালি জাতি খুব সরল সোজা জাতি, বাঙালি জাতি খুব মায়াবী জাতি। বাঙালি জাতির চেয়ে মায়াবী জাতি সারা বিশ্বে আর কোথাও নেই। বাঙালি জাতির চেয়ে ভালো জাতি সারা বিশ্বে আর কোথাও নেই। সুতরাং এই জাতিকে একবার যদি আপনি তাদের আঙ্গুল বেঁকাতে বাধ্য করেন, সেই আঙ্গুল আপনার গদিতে আগুন লাগানোর আগ পর্যন্ত আঙ্গুল আর সোজা হবে না। আর এই জাতিকে যদি একটা বার আপনার ভালোবাসা দিয়ে কাছে ডাকতে পারেন, এই জাতি আপনার জন্য জীবন দিয়ে দিবে। আপনি কি ভাবতেছেন ভারত আপনাকে হেফাজত করবে? আপনি কি ভাবতেছেন ভারত আপনার গদি টিকিয়ে রাখতে পারবে? না, ভারত আপনার গদি টিকিয়ে রাখতে পারবে না। কারণ ভারতই তো আমাদেরকে ভয় পায়। ভারত আমাদেরকে ভয় পায়। আজকে যদি আমরা এই পদক্ষেপ নেই যে ভারত আমাদের দখলে নিয়ে আসব, 3 মাস লাগবে না, ভারত আমাদের দখলে চলে আসবে। ভারত এমনি ভারত ছেড়ে পালাবে মোদি, কারণ দেশটা তো আমাদের। ওই দেশ তো 800 বছর আমরা শাসন করেছি, আমাদের লালিত দেশ ওটা। ওই দেশের বড় বড় যে সমস্ত জায়গা রয়েছে, যে সমস্ত জায়গায় মানুষ ঘুরতে যায়, যে সমস্ত জায়গা মানুষ দেখতে যায়, যে সমস্ত জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মানুষগুলা চলে আসে উপমহাদেশ ভারতে, ওই সমস্ত জায়গা তো আমাদের হাতের গড়া, আমরা মুসলমানরা করেছি। সুতরাং তারা আমাদেরকে ঘি দিয়ে থাকবে। আর দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি ভারতকে ঘি দিয়ে থাকেন কেন? আপনি ভারতকে প্রণাম করেন কেন? বাঙালি জাতিকে চিনতে শিখুন, তাদের সেন্টিমেন্ট বুঝতে শিখুন, নয়তো এমন পস্তাতে হবে যার খেসারত আপনার মৃত্যুর আগেও আপনি দিতে পারবেন না। এজন্য যদি ক্ষমতা টিকিয়ে রাখতে চান, শিক্ষার্থী যে পথে রয়েছে, যে জন্য আন্দোলন করতেছে, সেটাই সঠিক পথ। আপনার ছাত্রলীগ কি করতেছে আপনি দেখেন না তাকিয়ে? আপনার ছাত্রলীগ জাতির কি ক্ষতি করতেছে আপনি তাকিয়ে দেখেন না কেন? আপনার ছাত্রলীগ বিভিন্ন জায়গায় রাস্তা করে ওইখান থেকে ট্যাক্সের টাকা খায়, ওইখান থেকে ঘুষ খায়, যার ফলে কন্ট্রাক্টর যারা রয়েছে, ঠিকাদার, তারা তাদেরকে টাকা দিতে যে আমাদের রাস্তা দুর্বল করে করতে বাধ্য হয়। ছাত্রলীগকে ট্যাক্স দিতে যে আমাদের ব্রিজ দুর্বল করে করতে তারা বাধ্য হয়। ছাত্রলীগকে টাকা দিতে দিতে এমন পরিমাণ টাকা দেয়া লাগে যে ব্রিজের মাঝখান দিয়ে, ভিতর দিয়ে রডের বদলে বাঁশ দিতে তারা বাধ্য হয়। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কলেজে যাওয়ার পথে সব থেকে বেশি টিপটিজিং যারা করে, তারা আপনার ছাত্রলীগের বাচ্চারা। এগুলো আপনি দেখেন না কেন? কলেজের ময়দানে আমার বোনকে, আমার মেয়েকে তাদের সম্ভ্রম নিয়ে খেলা করবে, তাদের সম্ভ্রম নষ্ট করার প্রচেষ্টা চালাবে, আর জাতি এটা বসে বসে দেখবে। এই কি চেয়েছিল বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু কি সোনার বাংলাদেশের আশা করেছিল? বঙ্গবন্ধু এই বাংলাদেশের আশা করে নেই। বঙ্গবন্ধু একটি সোনার বাংলাদেশ চেয়েছিল। লুচ্ছার বাংলাদেশ বঙ্গবন্ধু চায়নি, চোরের বাংলাদেশ বঙ্গবন্ধু চায়নি। সুতরাং আপনার ছাত্রলীগকে আপনি সামলান, তাহলে শিক্ষার্থী এমনি স্তব্ধ হয়ে যাবে।
শিক্ষার্থীকে কখনো দমিয়ে রাখা যায় না। শিক্ষার্থী যদি একবার মাঠে নামে, তাদের মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত তারা কখনো পিছপা হয় না। শিক্ষার্থীর সাথে কেউ পারে না, এটা বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধু সেটা বলে গিয়েছেন। এই জন্য সাবধানতা অবলম্বন করুন, জাতিকে বুঝতে শিখুন, জাতির মন মানসিকতা বুঝতে শিখুন, জাতি কি চায় সেই অনুযায়ী আপনি দেশ পরিচালনা করার চেষ্টা করুন। আপনি তো শুধু খালি ভারতকে খুশি করার জন্য আপনি মেতে রয়েছেন। বাঙালি জাতি এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না। প্রতিদিন কত মানুষ রাস্তার কিনারে কিনারে শুয়ে ঘুমাচ্ছে, এদিকে তো আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষ কি খেলো কি না খেলো, আপনি দেশের প্রধানমন্ত্রী, এই নিয়ে আপনার বাবার কি বিন্দু পরিমাণও ইচ্ছা করে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যায় সবকিছু ধ্বংস করে দিচ্ছে, আর এই মুহূর্তে ওইখানে আপনার কোনো ত্রাণ চলে না। হিন্দুদের একটা অনুষ্ঠানে আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ছিটিয়ে দিচ্ছেন আমার ট্যাক্সের পয়সা দিয়ে। আপনি কি করতেছেন ইসলামের জন্য? সমস্ত আলেমরা আপনার হাতে নির্যাতিত, আপনার টর্চারের শিকার। আল্লামা সাঈদীকে জেলখানায় রাখতে রাখতে আপনি কবরে পাঠিয়েছেন। জাতি এটা ভুলে গেছে? 2013 সালের মে মাসের 5 তারিখ দিবাগত রাত্রে কত আলেমকে আপনি হত্যা করেছেন, কত তাওহীদি জনতাকে আপনি হত্যা করেছেন। এটাকে আপনি ভুলে গিয়েছেন? জাতি ভুলে নাই তো। কিন্তু আমাদের প্রাণের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বাংলাদেশে এখনো জামায়া ধরে কি করে থাকে সে, এই নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই। সত্যি বলছি, আপনি আর বেশি দিন নেই, আপনি বেশি দিন থাকতে পারবেন না তো। অল্প সময়ের ভিতরে আপনার পতন হয়ে যাবে। আপনি গণে রাখেন, অল্প সময়ের ভিতরে 24 সালের ভিতরে, এই 24 সালের ভিতরে আপনার পতন হবে। আপনার পতন নিশ্চিত। এখনো যদি আপনি ভালো পথে ফিরে না আসুন, এখনো যদি আপনি শিক্ষার্থীর সেন্টিমেন্ট বোঝার চেষ্টা না করুন, এখনো যদি আপনার কুলঙ্গা ছাত্রলীগদেরকে না থামানোর চেষ্টা করুন, তাহলে আপনার 24 সালের ভিতরে আপনার পতন নিশ্চিত। ভারত কেন, আমেরিকাও আপনাকে বাঁচাতে পারবে না, রাশিয়াও আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, এটা বাঙালি জাতি। বাঙালি একবার যদি সামনের দিকে অগ্রসর হয়, জীবন থাকতে তারা আর পিছপা হয় না। এটাই তাদের আদর্শ।